কেন নবীন গবেষক আমার এখনও স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে আমি যখন ল্যাবে আন্ডারগ্রেডের প্রজেক্ট শুরু করেছি আমি কিছুই জানি না, রিসার্চের এবিসি কিছুই আমার জানা নেই। আমি শুধু ল্যাবে যাচ্ছি, টেস্ট টিউব ধুইতেছি এবং অ্যানিমেলকে খাবার দিচ্ছি, সিনিয়ররা যা বলছে তাই আমি ক্যারি করছি, শুনছি। স্যারের সাথে হার্ডলি 1-2 দিন দেখা হচ্ছে মাসে অথবা 2 সপ্তাহে। সত্যিকার অর্থে এটাই কি রিসার্চ? এইভাবে কি রিসার্চ করা উচিত, শুরু করা উচিত উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড নলেজ? শুধুই সিনিয়রকে ফলো করা অথবা উইকলি একটা মিটিংয়ে স্যারের সাথে কিছু কথা বলা, যেগুলা গ্রুপ মিটিংয়ের মধ্যে হয়, এর কোনো কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তাহলে যে একজন নবীন গবেষকের কী ধরনের প্রবলেম হয় অথবা কী ধরনের শুরুতে একটা ফাউন্ডেশন থাকা দরকার, এই বিষয় নিয়ে মূলত এই কোর্সটি ডিজাইন করা। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার। আমি আন্ডারগ্রেড এবং মাস্টার্স করেছি ফার্মেসিতে এবং এরপরে পিএইচডি করেছি প্রোটিন বায়োকেমিস্ট্রি অথবা স্ট্রাকচারাল বায়োলজি বলা যায়। এবং থ্রু আউট মাই লং research and academic career, I was involved in different projects, doing research. Alhamdulillah, so far more than 1500 citation is in my basket now. আমার দায়িত্ব হচ্ছে একজন বাংলাদেশি গবেষক হিসেবে আমার যে প্রবলেম আমরা ফেস করেছি সেটা নিয়ে সমালোচনা নয়, বরঞ্চ সলিউশন বের করে দেওয়া। তো সেই অর্থে আমি একটি কোর্স ডিজাইন করেছি যেখানে রিসার্চ শুরু করার আগে খুঁটিনাটি থাকবে, ফান্ডামেন্টাল যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং দরকার সেগুলো ডিটেলসে থাকবে। তো এই কোর্সের ডিটেলসটা আমি বলবো, আর কোনো কথা নয়। এই কোর্সের অধীনে মূলত 5টি সেকশন রয়েছে। প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল অফ রিসার্চ, দেন হচ্ছে যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন অ্যান্ড ইনকোয়ারি, তারপরে হচ্ছে যে আমি কিভাবে একটি ইনভেস্টিগেশন ডিজাইন করব, এরপরে হচ্ছে যে অবভিয়াসলি আমি যা ইচ্ছা তা ল্যাবে করতে পারি না, পার্টিকুলারলি অ্যানিমেল নিয়ে যা ইচ্ছা তা করতে পারি না, আমি কেমিস্ট্রি ল্যাবে যা ইচ্ছা তা করতে পারি না, অথবা এমন কোনো টপিক নিয়ে আমি রিসার্চ করতে পারি না যেটা আসলে কালচারালি সেন্সিটিভ, unless due consideration has been given to this cultural sensitivity। এগুলো ডিটেলস বিষয় আছে। সো সেইটি কাভার হবে ওই এরিয়া যেটা হচ্ছে ethics, moral as well as safety issues in research is an important thing। সেইটা নিয়েও একটা এরিয়া আছে, সেখানে কথা বলা হয়েছে, লেকচার দেওয়া হয়েছে। তারপরে ফাইনালি যখন আমরা ডাটা কীভাবে কালেক্ট করবো, এর ভ্যালিডিটি কী, অ্যাকুরেসি, কোন ডাটা প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, এদের অ্যাকসেপ্টেন্সটা কী, কীভাবে অ্যানালাইসিস করবো, ডাটা কীভাবে প্রেজেন্ট করবো, সেইটি নিয়েও একটা সেকশন তৈরি এখানে ডিজাইন করা হয়েছে। ফাইনালি আমি রিসার্চের শেষে যে কনক্লুশন হবে সেটা আমি কিভাবে কমিউনিকেট করব, সেটা পাবলিকেশন, পোস্টার অথবা কমিউনিকেশন ধরন কি হবে, কনক্লুশনের ধরন কি হবে, হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, সেগুলো নিয়ে ডিটেলস যখন করব, এটা হচ্ছে ফাইনাল স্টেপ রাইটিংস, রিসার্চ রাইটিং। তো অল টুগেদার এখানে 13টি লেকচার রয়েছে। প্রিটি মাচ প্রতিটি লেকচার হচ্ছে 20 থেকে 35 মিনিটস এরকম লেংথের হবে। 15 মিনিটেরও দু একটা লেকচার থাকতে পারে, আছে। So altogether around 6 hour learning time, all are pre-recorded, and then after every topic, every area, there are assessment online, all are fully automated online, and obviously I'm with you, আমিও আপনাদের সাথে আছি। যখনই কোনো কমেন্ট আসবে, কোনো ফিডব্যাক দরকার হবে, anytime you don't understand anything, please just reach to me, I will be there to help you. So আমি altogether বলবো again, just please enroll, get benefit of it and optimize your research, do as an academic, as a researcher, what you are going to do in the laboratory. So enroll now. Thank you very much.